রবিবার থেকে পুরোদমে চলাচল শুরু হবে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের। রবিবার থেকে পাহাড়ি রেলপথ ধরে শুরু হলো ট্রেন চলাচল। এদিন সকালে পরীক্ষামূলকভাবে জাটিঙ্গা রেল স্টেশন অতিক্রম করল রেল ইঞ্জিন। গত 24 ঘন্টায় রৌদ্র উজ্জ্বল পরিস্থিতি থাকার কারণে রেলপথ পরিষ্কার করতে সুবিধা হয় বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। সোমবার থেকে আগরতলা ও সাব্রুম এবং শিলচর ভিত্তিক দূরপাল্লার যাত্রী ট্রেন চলাচল শুরু করা যাবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আসামের ডিমা হাসাও জেলার বড়াইল পাহাড় ঘেরা পাহাড়ি রেলপথ ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার কাজ হয়েছে জোর কদমে। বিপুল সংখ্যক লোকবলের পাশাপাশি এর জন্য ব্যবহার করা হয়েছে নানা ধরনের যন্ত্রপাতি। শুক্র, শনি এবং রবিবার দুপুর পর্যন্ত আবহাওয়া ছিল অনেকটাই অনুকূলে, ফলে কাজের অগ্রগতি হয়েছে আশানুরূপ। নতুন করে আবহাওয়া বিভ্রাট না হলে সোমবারের মধ্যে পাহাড়ি রেলপথ সচল হয়ে যাবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। শনিবার সন্ধ্যায় আগরতলা, সাব্রুম ও শিলচর সহ পাহাড়ি রেলপথ নির্ভর এলাকায় ট্রেন চলাচল নিয়ে জারি করা হয় বিজ্ঞপ্তি অনুসারে রবিবার 29 জুনের নির্ধারিত আগরতলা রানী কমলাপতি বিশেষ এক্সপ্রেস ট্রেন সহ মোট 6টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে পুরোপুরি। আংশিক বাতিল করা হয়েছে 28 জুনের আগরতলা দেওঘর এক্সপ্রেস। এই ট্রেনটি 28 জুন আগরতলা দেওঘরের পরিবর্তে গুয়াহাটি দেওঘরের মধ্যে চলাচল করবে। এছাড়া বদল করা হয়েছে 28 এবং 29 জুনের দুটি ট্রেনের সময়সূচির। টানা 5 দিন বন্ধ থাকার পর রবিবার থেকে শুরু হলো এক্সপ্রেস ট্রেনের চলাচল। সোমবার থেকে ফের পুরোদমে সচল হবে ত্রিপুরার প্রধান রেল স্টেশন আগরতলা সহ অন্য স্টেশনগুলি। উল্লেখ করা যেতে পারে, লামডিং বদরপুর পাহাড় লাইনের জাটিঙ্গা, লামপুর ও নিউ হাফলং স্টেশনের মধ্যবর্তী 108 থেকে 8 কিলোমিটার অংশে ভূমিস্খলনের জেরে ওই রুটে গত 23 জুন থেকে বন্ধ হয়ে পড়েছিল ট্রেন চলাচল। গত 6 দিন থেকে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। ধস বিধ্বস্ত জাটিঙ্গা লামপুরে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ করে উত্তর পূর্ব সীমান্ত রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।